আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 30 অভিজ্ঞতা 2.2.2 ভাষারূপের পরিবর্তন এর উত্তরগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে আমাদেরকে দেখো, আমরা এর আগে একটি গল্প বইয়ে ছিল, সেই গল্পটি আমাদেরকে পড়তে হবে এবং সেই গল্পে কিছু আঞ্চলিক বাক্য ব্যবহৃত হয়েছিল এবং সেই আঞ্চলিক বাক্য এখানে আমাদেরকে 10টা লিখতে হবে। 10টা লেখার পর আমাদের যে প্রমিত রূপ বা চলিত যে রীতিটা রয়েছে, আমরা সাধারণভাবে বইয়ের ভাষায় যেভাবে কথা বলি সেই রীতিটা বা সেই বাক্যটা লিখতে হবে। এখানে আঞ্চলিক বাক্যটা লিখতে হবে এবং আঞ্চলিক বাক্যের যে আসল বা অরিজিনাল ভাষাটা বা বইয়ের ভাষাটা প্রমিত রূপটা আমাদেরকে লিখতে হবে। তো এর উত্তরটি আমি তৈরি করেছি, উত্তরটি দেখো তোমরা। তো এই ফেরা গল্পে কিন্তু কোথা ছিলি, এটা হচ্ছে আঞ্চলিক একটা বাক্য, কোথা ছিলি, এবং এটার অরিজিনাল প্রমিত রূপ হচ্ছে কোথায় ছিলি। কোথায় ছিলিটাকে এখানে আঞ্চলিক ভাষা হিসেবে কোথা ছিলি ফেরা গল্পে ব্যবহৃত করা হয়েছে। এরপর 2 নম্বর হচ্ছে আমি যুদ্ধে গিলাম কেন। আমি যুদ্ধে গিলাম কেন, এটা হচ্ছে আঞ্চলিক বাক্য যেটা ফেরা গল্পে ব্যবহৃত হয়েছিল এবং এটার যে প্রমিত রূপ বা শুদ্ধ বাক্য সেটা হচ্ছে আমি যুদ্ধে গেলাম কেন। আমি যুদ্ধে গেলাম কেন, এটা আঞ্চলিক ভাষায় বলা হয়েছে আমি যুদ্ধে গিয়েছিলাম কেন। এরপর আমরা দেখি, তো এরপর আমরা 3 নম্বর বাক্যটি দেখি। আঞ্চলিক বাক্য হচ্ছে বাসে ছিলি তালি। এটা হচ্ছে একটা আঞ্চলিক বাক্য এবং এটার যে প্রমিত রূপ সেটা হচ্ছে বেসে আসি, বেসে আসো তাহলে। বাসে ছিলি তালি এর মানে হচ্ছে বেসে আসো তাহলে, এটা হচ্ছে প্রমিত রূপ এবং এটা হচ্ছে আঞ্চলিক রূপ। এরপরে 4 নম্বর আমরা বাক্যটি দেখি। আমি ফিরে আইছি মা। আমি ফিরে আইছি মা, এটা হচ্ছে আঞ্চলিক বাক্য যেটা ফেরা গল্পে আমরা ব্যবহার করতে দেখেছি এবং আমি ফিরে এসেছি মা, এটা হচ্ছে প্রমিত রূপ বা বইয়ের ভাষায় আমরা যদি এই বাক্যটি শুদ্ধ করে লিখি তাহলে হবে আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি মা। ভালো করিছো আঞ্চলিক বাক্য এবং ভালো করেছো প্রমিত বাক্য। একদিন মিলিটারি আইলো গায়ে আগুন দিতে, এটার যে প্রমিত রূপ সেটা হচ্ছে একদিন মিলিটারি এসেছিল গায়ে আগুন দিতে, প্রমিত রূপ এবং কি এবং এটা হচ্ছে আঞ্চলিক রূপ। তো লেখা খারাপের জন্য কিন্তু আমি আবার তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর 7 নম্বর আমরা দেখি আগুন দিছে, এটার যে প্রমিত রূপ সেটা হচ্ছে আগুন দিয়েছে। তারপর আমরা দেখি আলেফের খোঁজ জানে কিডা, এটা হচ্ছে আঞ্চলিক রূপ বা আঞ্চলিক বাক্য এবং এটার যে শুদ্ধ বাক্য হবে বা প্রমিত বাক্য হবে আলেফের খোঁজ জানে কে। আলেফের খোঁজ জানে কে। তো এরপর আমরা সর্বশেষ বাক্যটি দেখি সরকার আমাকে ডাকবে। সরকার আমাকে ডাকবে আঞ্চলিক বাক্য এবং এটার যে মূল যে প্রমিত রূপ হবে সরকার আমাকে ডাকবে, সরকার আমাকে ডাকবে। এবং তারপরেরটা হচ্ছে তুমি থৌ দেখি, এটা হচ্ছে একটা আঞ্চলিক ভাষা এবং এটার যে প্রমিত বাক্য হবে তুমি রাখো দেখি। তুমি থৌ দেখি, এটার প্রমিত রূপ হবে তুমি রাখো দেখি। তো এইভাবেই কিন্তু আমি তোমাদের পুরো বাংলা বইয়ের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটি এই পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ।